ফাঁসি চাই ফাঁসি চাই ইকবালের ফাঁসি চাই ইন্তেহাতার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ইন্তেহাতার ফাঁসি চাই। কারণ আমি কত অ্যাক্সিডেন্ট করে আমার তো কিছু হয় না, আমার কোনো শাস্তি হয় না। ভাবছি আমার বোন খুনের পর ওর কোনো শাস্তি হবে না, আসলেই তো শাস্তি হচ্ছে না। আমরা চাই ওর শাস্তি হোক। মেয়েরা তো হত্যা করছে, আমার মেয়েরা তো কোনো অ্যাক্সিডেন্ট করছে না, পরিকল্পিতভাবে খুন করছে। আপনারা দেখছেন তাজা খবর 24। আমার মেয়েরা তো কোনো অ্যাক্সিডেন্ট করছে না, পরিকল্পিতভাবে খুন করছে আমার মেয়েরা। মানে মানবতার খাতিরে তো মানুষ ধরে, আমরা চাই ওর ফাঁসি হইলে ওর শাস্তি কম হয়ে যাইব। বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিল শিশু ইন্তেহা। তখনই আলগি থেকে বেপরোয়া গতিতে একটি ব্যাটারি চালিত ইজি বাইক ছুটে এসে ধাক্কা দেয় ইন্তেহাকে। ইজি বাইকটির সামনের চাকা ইন্তেহাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। সাথে সাথে বেপরোয়া সে ইজি বাইকের পেছনের চাকায় পিষ্ট হয়ে যায় ইন্তেহা। ঘটনার সাথে সাথে ছুটে আসে ইন্তেহার স্বজন ও স্থানীয়রা, কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস। মাত্র 10 মিনিটের মধ্যে পরপারে পাড়ি দেয় ফুটফুটে শিশু ইন্তেহা। বলছিলাম, নরসিংদীর রায়পুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকার দুবাই প্রবাসী ইউনুস মিয়ার কন্যা শিশু ইন্তেহার মৃত্যুর কথা। গত 30 মে দুপুর 12টায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই তার মামা ফরিদ মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে কেটে যায় ইন্তেহা হত্যার 16টি দিন। ধরাছোঁয়ার বাইরে হত্যাকারী ইজি বাইক চালক ইকবাল, সে একই এলাকার খুরশেদ আলমের ছেলে। ইকবালকে গ্রেফতার না করার কারণে ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয় জনগণ। বুধবার হত্যাকারী ইকবালের বিচার দাবিতে মানববন্ধন করে ইন্তেহার স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে এসেও মেয়ের স্মৃতি স্মরণে করে কাঁদছেন ইন্তেহার মা। মায়ের চোখে বেয়ে অঝরে ঝরছে পানি। চোখের সামনে মেয়ের মৃত্যুর কথা কোনোভাবেই মানতে পারছে না তিনি। তাই তো মানববন্ধনের হত্যাকারীর কঠোর শাস্তি দাবি করেন তিনি। ফের ফাঁসি হলো আমার শান্তি তো না, কারণ আমার মেয়ে প্রথম বাড়ি খায়া প্রথম ছাক্কা দিয়া বাড়ি দেওয়ার পরে মেয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কোনো রাস্তার মধ্যেও না, সাইডে গেছে। হ্যাঁ আবার পিছনে ছাক্কাটা কিভাবে নে, হ্যাঁ তো আমার মেয়ের হত্যা করছে। হ্যাঁ তো কোনো আমার মেয়ের কোনো অ্যাক্সিডেন্ট করছে না, হত্যা করছে। হ্যাঁ কত বড় ফাঁসান। হ্যাঁ আমার মেয়ের আবার ধরছেও না, আমি হাইটটা ডাক্তারের কাছে লিয়ে যাওয়ার লাগে। মানে হ্যাঁ আমার মেয়ের গাড়িতে উড়েছে না, হ্যাঁ আবার এই প্যাসেঞ্জার মতো জায়গায় পৌঁছায়া দিয়ে হ্যাঁ পালাই গেছে। তাইলে আমার মেয়েরা আপনারা বলেন, হ্যাঁ আমার মেয়েরা তো হত্যা করছে, আমার মেয়েরা তো কোনো অ্যাক্সিডেন্ট করছে না, পরিকল্পিতভাবে খুন করছে আমার মেয়েরে। একই সুর স্থানীয়দের। সড়কে আর কত প্রাণ ঝরলে টনক নড়বে প্রশাসনের। দুর্ঘটনা মাত্র কয়েক মিটারের মধ্যে স্পিড ব্রেকার থাকার পরও কিভাবে চলছে এসব অবৈধ যানবাহন? এমন অনেক প্রশ্ন স্থানীয়দের মনে। ইন্তেহার মৃত্যুর পর আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় অন্যান্য বাসিন্দা। আমার বোন রাস্তার পাশে দাঁড়ানো ছিল, মাত করে গাড়ির সামনে দৌড় দিত, অ্যাক্সিডেন্ট হতো। তাহলে আমরা বাচ্চার অ্যাক্সিডেন্ট বাড়ি দিয়ে ফালানোর পরে দাঁড়ায় গেছে। তারপরে ও কি করছে, পেছনের চাকা আবার ওর উপর দিয়ে নিছে। ও ব্রেক ধরে নাই, বাঁচানোর চেষ্টা করে নাই। তো অ্যাক্সিডেন্ট হইলে ওই যে গাড়িটা এদিক সেদিক নেওয়ার চেষ্টা করে, ও কোনো কিছু করে নাই। ও ওর মতো একবারে সোজা চালায় সামনে গিয়ে দাঁড়াইছে। ও ওরে আর ধরে নাই। এমনকি আমার মা ছটফট করছে, ছোটাছুটি করছে, মানে গাড়ি পায় নাই নেওয়ার জন্য, হসপিটালে নেওয়ার জন্য। কিন্তু আর কোনো গাড়ি ছিল না, শুধু ওর গাড়ি ছিল। ও কি করছে, প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে, কোনো ধরনের হেল্প করে নাই। মানে এটা তো অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট হলো দৌড়তো, শরীর কাঁপতো। কারণ আমি কত অ্যাক্সিডেন্ট করে আমার তো কিছু হয় না, আমার কোনো শাস্তি হয় না। ভাবছি আমার বোন খুনের পর ওর কোনো শাস্তি হবে না, আসলেই তো শাস্তি হচ্ছে না। আমরা চাই ওর শাস্তি হোক। মানে মানবতার খাতিরেও তো মানুষ ধরে, আমরা চাই ওর এমন শাস্তি হোক, অন্য ড্রাইভার বা সবাই অন্য মানুষ যেন সতর্ক হয়। ফাঁসি হইলে ওর শাস্তি কম হয়ে যাইব। আজকে 16 দিন হয় আমার মেয়ে মারা গেছে। খেলাধুলা করে, এরপরে এর নাম হলো জিদনি। পরে আমরা কাঠ নিতাম, আসি দোকানে বলতেছে আম্মু আসো আমি জিদনি নিয়ে আসি, খেলনা আবার সরাই দিয়েছে। মানে আসার পথে আমি খালি নিচে নাম পাও, গেটের বাইরে চারটা পাও খালি লুডো আসছে। প্রথম চাক্কা দিয়া সামনের চাক্কা দিয়া ধাক্কা দিছে, গালো বাড়ি দিয়ে আম্মা করে শিক্ষাটা দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে আবার পিছনের চাক্কা দিয়া বুক পাতারে নিচে নেওয়ার পরে আমার মেয়ে 2-3টা ডাক দিছে, আর মারা জানা পরে 10 মিনিট আমার বাচ্চার নাই, মারা গেছে। দেন আমার একটা সাক্ষীও নাই। মানে এই জায়গাটাই অপরাধ। আমি বেগনাবাজ এখানে বাড়ি করছি, করার পরে মানুষ আমার সাথে শত্রুতা নেই। ড্রাইভার আমি চিনি। খুনির পক্ষ থেকে হুমকি দিচ্ছে, পুলিশ আসে কেন? জি আমি থানাতে অভিযোগ করছি। হুমকি যে দিচ্ছে আপনাকে ঘটনা করে পুলিশ আসা পরে, এই বিষয়টা কি আবার পুনরায় পুলিশকে জানাচ্ছেন কিনা? জি এটা জানানো হয়েছে। এর এমন বিচার চাই, এর ফাঁসি চাই। এই বিভার টেক তাদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য কারো মার বুক খালি হচ্ছে,
বোনের বুক খালি হচ্ছে বা ভাই তাদের বোন হারাচ্ছে, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের কোনো কাগজপত্র নাই, ব্যাটারি চালিত যে যানগুলো ছিল তাদের কোনো কাগজপত্র থাকে না। এইভাবে কিভাবে তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, তাদেরকে আইনের হাতে কেন আমার বোন মারা গেছে, তাদের অযোগ্যতার কারণে আজকে এই বাচ্চাটার মৃত্যু হয়েছে।